তুই এখন কেন শোক পালন করস? 18 কোটি মুসলমান রেখে সে ভারতে এনডিএ মোদির কাছে যাই রয়েছে। ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। কৌরা দিয়ে কাইটা তারপরে যদি ওইখানে পানি ডালা হয়। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে মারা হোক। ওনার এই বিদায় আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের গণতন্ত্রের মা আর নেই। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন প্রথমে জাগদল করে, আমরা যে আমার মাকে হারাইছি, এটা আসলে আমরা এখন বুঝতে পারতেছি আমরা আসলে কি হারাইছি। মৃত্যুর পরেও তিনি অমর হয়ে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। তারেক রহমান যেন ওনার আব্বা এবং আম্মা যেভাবে কাজ করে গেছেন ওইভাবে যেন উনি কাজ করে। যখন আমরা ভোর 6টার দিকে শুনি যে আমাদের ম্যাডাম আর নেই আমাদের মাঝে, তখন কিন্তু এই দেশ বিদেশ কত জায়গা থেকে কত মানুষ ছুটে আসছে এই ঠান্ডার মধ্যে, শুধু এই ম্যাডামের ভালোবাসার কারণে। সে আপোষের নীতি, সে কিন্তু কখনো কারোর সাথে বাদাবাদিতে বলেন, কখনো কারো খুব কথা বলেন, কখনো কারোর সাথে কিন্তু ঠাস মেরে কথা সে কিন্তু কখনোই বলে নাই। আসলে এটা বিএমপি না, মানে বিএমপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা জামাত শিবির বলেন, আসলে এটা কথা না। আসলে পুরা বাংলাদেশি ম্যাডামের শূন্যতা ভোগ করতেছে। আমরা যে আমার মাকে হারাইছি, এটা আসলে আমরা এখন বুঝতে পারতেছি আমরা আসলে কি হারাইছি দেশে। মানে দ্বিতীয়বার আর কোনোদিন মানে এমন মা আমরা আর পাবো না, কখন আর আসবেও না। আজকে আমাদের এই ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। আসলে সে যে প্রধানমন্ত্রী, তাকে আসলে নাটকে বা ছবিতে করা দরকার ছিল, কারণ সে এখন শোক পালন করতেছে। যখন তুই আমাদের ম্যাডামকে ভালো অবস্থায় পাঠাইলি, তখন তুই পঙ্গু করে পাঠাইলি, তুই এখন কেন শোক পালন করস? তাকে আসলে মন্ত্রী বলা ঠিক না, সরকার বলা ঠিক না। সে আসলে সিনেমা বা নাটকের জন্য সে পারফেক্ট। খুনি হাসিনা আজকে ভারতে যা পলাই আছে, কারণ আমাদের বাংলাদেশের অর্ধেক টাকা বলেন, অর্ধেক জিনিস সবকিছু ভারতে পাচার করে দিচ্ছে। আজকে কেন ভারতে তাকে রাখছে? আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে মারা হোক। তাকে বাংলাদেশে আয় না, ওকেও ওই কারাগারে দিয়ে ও তিলে তিলে প্রয়োজন দিয়ে মারা উচিত। তাহলে বুঝবে যে আসলে মৃত্যুটা কি, কত কষ্ট বা যন্ত্রণা করে একটা মানুষ মারা গেছে। কালকে থেকে মনে আর আশা লাগবে না, কিন্তু সকালে একবার আসছি, বিকেল একবার আসছি, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল ম্যাডাম মনে হয় হসপিটালে আছে, আমার মনে হয় যেন বেঁচে আছে, এই দেশটা এখনো বেঁচে আছে, এটা মনে হচ্ছিল। আজকে থেকে আমাদের দেশটা মনে নিস্তব্ধ হয়ে গেছে, অনেক কষ্ট লাগতেছে, সেটা আর বোঝাতে পারতেছি না। আমাদের দেশে দেখেন 18 কোটি মুসলমান রেখে সে ভারতে এনডিএ মোদির কাছে যাই রয়েছে। নিশ্চয়ই এই দেশের কোনো দুর্বলতা আছে দেখে তো মানুষ মেরে মেরে পলা যেতে পারতেছে না, এরকম পলানো তো কোনো কাজ নাই। কৌরা দিয়ে কাইটা তারপরে যদি ওইখানে পানি ডালা হয়, তাহলে এটার সাথে আমার এই তুলনাটা করতেছি যে সেই একটা নিরপরাধ দেশপ্রেমিক, এই দেশের গণতন্ত্রের অত্যন্ত প্রহরী এবং বাংলাদেশ মা মানুষের নেত্রী, তাকে মিথ্যা বানোয়াট সাজাইয়ে বিগত জীবনে কারাভোগ করে, যেদিন সে কারাভোগ করছিল আমরা পাশে ছিলাম, সুস্থ অবস্থায় সেই গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য হাসতে হাসতে কারাবরণ করেছে। যখন কারাবরণ থেকে বের হয়েছে, তার হাত পা শরীর সব অকেজোর মতো হয়ে বের হয়েছে। আজকে সেই বার্তা, সে শোক বার্তা ফাটাইছে। আমি জানি সত্য কখনো পরাজিত হয় না, সত্য কখনো পরাজিত হয় না, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি। আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং শহীদ জিয়ার আদর্শ এবং আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার আদর্শকে যেন উনি লালন করে সমগ্র জাতিকে একসাথে নিয়ে যেন একটি আগামীর বাংলাদেশ গড়তে পারে, সেই প্রত্যাশা জাতি দেখতে চায়, সেই প্রত্যাশা জাতি রাখছে। বেগম খালেদা জিয়ার এই দেশের জন্য, এই দেশ যে সময় ক্লান্তি লগ্নে পড়ে গেছেন, বারবার উনি এই দেশটাকে টেনে তুলেছেন। ওনার এই বিদায় আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের স্বপ্ন ছিল উনি আর একবার প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর কল্যাণ করতে সহায়তা করবে। আমাদের সেই আশাটা পূরণ হয় নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আমাদের প্রাণের নেত্রী, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। বিএনপির আগে যখন মহামান্য সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন প্রথমে জাগদল করে, জাগদলের পরবর্তী যখন বিএনপিতে আসে, আমি প্রথম থেকেই মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে সরাসরি আমি বিএনপি করতাম। যদিও আমি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করতাম, তাই আমাকে আউটসাইডে আমি একটু দূরেই থাকতাম। দায়িত্বগুলোকে আমরা আমাদের নিজের মতো করে নিয়ে ম্যাডামের সাথে করে একেবারে একান্ত মানুষ হিসাবে ম্যাডামের সাথে আমি বহুদিন এই বিএনপির সাথে সক্রিয় ভূমিকা পালন করতাম। আমার সাথে এখনও যারা নেতা আছেন, নজরুল ইসলাম খান, আপনি দেখবেন যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি
ফখরুল ইসলামের পাশাপাশি তার নিউজগুলো তার পাশে থাকে দাঁড়িয়ে নজরুল ইসলাম খান। আমি তার সাথে জাফরুল্লাহ ভাইয়ের সাথে কাজী মুশাফের সাথে আমরা এইভাবে ম্যাডামের খুবই সক্রিয়ভাবে আমরা তার সাথে কাজ করতাম। আমরা কালকে জানাজা পড়ে তারপর যার যার বাড়িতে যাব, যার যার দেশে যাব। আমরা এখন অনুভব করতে পারছি আমাদের গণতন্ত্রের মা আর নেই, আমাদের আপসীর নেত্রী, আমাদের মা পৃথিবীতে আর বেঁচে নেই। কারণ উনি ছিলেন আমাদের, ওনার আঁচল দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছিলেন। পরিবেশ শান্তি এবং সুষ্ঠু পেয়েছি। এই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ কখনো তার এই অবদানকে ভুলতে পারবে না। মৃত্যুর পরেও তিনি অমর হয়ে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। আজকে আমার আবেগ ভারাক্রান্ত মনে এসে মনটা খুব খারাপ লাগলো এবং আজকে দেশ নেত্রী মমতাময়ী মা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি। তারেক রহমান যেন ওনার আব্বা এবং আম্মা যেভাবে কাজ করে গেছেন ওইভাবে যেন উনি কাজ করে।